জ্ঞানীরা চিন্তা করে এই যে রাত হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, রাত হচ্ছে, সূর্য উঠতেছে, দিন আসতেছে, এই যে রাত ও দিনের পরিবর্তন, আল্লাহ তাআলা রাত কেন সৃষ্টি করলেন আর দিন কেন সৃষ্টি করলেন? জ্ঞানবানরা চিন্তা করে, আর সেই চিন্তার খোরাক রয়েছে, চিন্তার জবাব রয়েছে পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি মানুষের জীবিকা উপার্জনের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর আমি রাতকে বানিয়েছি মানুষের আরামের জন্য, রাতকে বানিয়েছি পোশাক স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর রাতে মানুষের যে ঘুম দান করেছি, এই ঘুম হলো তাদের আরামের জন্যে। সারাদিন কাজ করতে করতে শ্রান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অক্ষম হয়ে যায়। বান্দা যখন 6 থেকে 7 ঘন্টা ঘুমাবে, এই ঘুমানোর কারণে সে নতুন করে আবার জীবনী শক্তি ফিরে পায়। বলেন সুবহানাল্লাহ। দেখছেন ইসলামিক ওয়াজ যশোর ইউটিউব চ্যানেল। ঈমান আনতে হবে। এই ঈমান আনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় মানুষেরা যেমন ঈমান এনেছে তোমরাও ঈমান আনো, মানুষেরা যেমন ঈমান গ্রহণ করেছে তোমরাও ঈমান গ্রহণ করো, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, বেকুবেরা, আহমকেরা, নির্বোধেরা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমন ঈমান আনব? জাহেলিয়াতের যুগে, মূর্খতার যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল, নবুয়তের এবং রিসালাত যখন প্রাপ্ত হলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদেরকে ঈমানের দিকে আহ্বান করতেছিলেন আর বলতেছিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমায়ে তৈয়বা, এই পবিত্র কালেমাটা তোমরা পড়ো, মুখে পড়ো এবং অন্তরে বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা তোমরা মুখে উচ্চারণ করো আর বিশ্বাস করো, মনে মনে বিশ্বাস করো, তাহলে তোমরা সফল কাম হবে, তোমরা দুনিয়াতে কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়ে মানুষদেরকে যখন বললেন মানুষেরা যেমন ঈমান এনেছে, এই মানুষেরা বলতে কোন মানুষ? এই মানুষেরা বলতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছিলেন, আর নারীদের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান গ্রহণ করেছিলেন, আর যুবকদের মধ্যে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছিলেন, আর গোলামদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছিলেন। আর তাদের ঈমানটা ছিল দৃষ্টান্তমূলক। এদের ঈমান এত পাকা এবং পোক্ত ছিল, এত দৃঢ় ছিল যে দুনিয়ার কোনো ভয় ভীতি এদেরকে ঈমান থেকে বিচ্যুত করে নাই। ঈমান ছিল অনেক পাকা এবং মজবুত। বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। এই কৃতদাস হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলে যে নির্যাতন আর নিপীড়ন হয়েছে, যে নিপীড়ন হয়েছে আর নির্যাতন হয়েছে, সেই নির্যাতনে তার জীবন ওষ্ঠাগত, জীবন যায় যায় ভাব। কাফের মুশরিকরা পালাক্রমে তাকে প্রহার করেছে, মেরেছে। আর আরবের মক্কার অলিতে গলিতে পায়ে রশি বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে বেরিয়েছে। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যায়
তবুও হযরত বিলাল ঈমান ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। তাকে বলা হলো তুমি ঈমান ছাড়ো তাহলে তোমার নির্যাতন বন্ধ করে দেওয়া হবে, তোমাকে এই সুযোগ সেই সুযোগ দেওয়া হবে, তোমাকে এই সুবিধা দেওয়া হবে, কিন্তু কোন সুযোগ সুবিধা তিনি গ্রহণ করে নাই। নির্যাতনকে মাথা পেতে নিয়েছেন, কিন্তু তিনি ঈমান ছাড়ে নাই। বলা হয়েছে তুমি আমাদের সেই পৌত্তলিক ধর্ম আর মূর্তি পূজার ধর্ম তুমি গ্রহণ করো, ওইটাকে ত্যাগ করো, কিন্তু সর্বদা সবসময় তার মুখ দিয়ে একই কথা উচ্চারণ হচ্ছিল, আহাদ আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হলো তোমরা মানুষেরা যেমন ঈমান এনেছে তোমরা ঈমান আনো, তখন তারা বলে নির্বোধেরা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমন ঈমান আনবো। ঈমানদারদেরকে তারা নির্বোধ বলতো, আসলে ঈমানদারেরা নির্বোধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করতেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। ওরাই নির্বোধ, যারা নাকি ঈমান আনে নাই ওরাই নির্বোধ, ওরা বেকুব, ওরা আহমাক, ওরা জাহেল, ওরা মূর্খ। কারণ যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, তারা চিন্তা করে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে আর রাত ও দিনের পরিবর্তনের মধ্যে রয়েছে জ্ঞানবানদের জন্য বড় নিদর্শন। জ্ঞানী ব্যক্তিরা, বুদ্ধিমানেরা এই নিদর্শন দেখেই আল্লাহকে চিনতে পারে। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানীরা চিন্তা করে এই যে রাত হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, রাত হচ্ছে, সূর্য উঠতেছে, দিন আসতেছে, এই যে রাত ও দিনের পরিবর্তন, আল্লাহ তাআলা রাত কেন সৃষ্টি করলেন আর দিন কেন সৃষ্টি করলেন? জ্ঞানবানরা চিন্তা করে, আর সেই চিন্তার খোরাক রয়েছে, চিন্তার জবাব রয়েছে পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে বানিয়েছি মানুষের জীবিকা উপার্জনের জন্য, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর আমি রাতকে বানিয়েছি মানুষের আরামের জন্য, রাতকে বানিয়েছি পোশাক স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর রাতে মানুষের যে ঘুম দান করেছি, এই ঘুম হলো তাদের আরামের জন্যে। সারাদিন কাজ করতে করতে শ্রান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অক্ষম হয়ে যায়। বান্দা যখন 6 থেকে 7 ঘন্টা ঘুমাবে, এই ঘুমানোর কারণে সে নতুন করে আবার জীবনী শক্তি ফিরে পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছু মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন, মানুষের উপকারে সৃষ্টি করেছেন, আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সেই মহান সত্তা যিনি জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন,
এরপরে আকাশ সৃষ্টি করেছেন 7টি স্তরে। আকাশ যেমন 7টি স্তরে সৃষ্টি করেছেন, তেমনি ভাবে জমিনকেও 7 স্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এই আসমান জমিনের মাঝখানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দ্বারা সুসজ্জিত করেছেন। হুয়াল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা। আকাশে কক্ষপথ সৃষ্টি করেছেন, আকাশে চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক, তোমাদের রব আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে গোটা বিশ্ব জগৎকে 6 দিনে সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন এবং নক্ষত্র সৃষ্টি করেছেন। চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলা নিয়মাধীন করেছেন, নিয়ন্ত্রণাধীন করেছেন। কেউ অনিয়ম করে না, সূর্য অনিয়ম করে না, চন্দ্র অনিয়ম করে না, নক্ষত্র অনিয়ম করে না। প্রত্যেকটাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে যাচ্ছে বান্দার সেবার জন্য। আর বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র শুধুমাত্র আর কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য আমি সৃষ্টি করেছি। মানুষকে অন্য কোনো কাজে আমি সৃষ্টি করি নাই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মানুষেরা, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। উনি হলেন স্রষ্টা, উনি হলেন আমাদের স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। উনি হলেন খালেক, উনি হলেন আমাদের পালনকর্তা, উনি হলেন আমাদের রব। আমাদের পালন করছে কে? আল্লাহ। আমাদের জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমাদের মৃত্যু দিবেন কে? বলে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আর পুণ্যময় সেই সত্তা যার হাতে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকানা। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জগৎ কার জন্যে? আল্লাহর জন্যে। আলা লাহুল খালকু ওয়াল আমরু। তিনি সৃষ্টি করেছেন আর হুকুম চলবে তার। কার চলবে? আল্লাহ তাআলার হুকুম চলবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইবাদত করো তোমাদের ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। ইবাদত বন্দেগী করতে করতে একজন মানুষ তাকওয়ার একটা উন্নত স্তরে পৌঁছে যায়। যেমন ছাত্র লেখাপড়া যখন শুরু করে, শিশু শ্রেণীতে ভর্তি হয়, পর্যায়ক্রমে লেখাপড়া করতে করতে এক সময় উপরের ক্লাসে ওঠে, তেমনিভাবে একজন ইমানদার ইমানের উপরে পথে যখন চলবে আর আমল করতে করতে থাকবে, করতে করতে এক পর্যায়ে ইমানের একটা শীর্ষ পর্যায়ে পৌঁছে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। কোনো ব্যক্তি যখন অন্যায় কাজ হতে দেখে, সে যেন ওই অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেয়। যদি সে না পারে বাধা দিতে, তাহলে কমাস কম সে যেন মুখে তাকে বলে দেয় এটা অন্যায় কাজ করা যায় না, এর কুফল আছে। যদি তুমি এই কাজ করো তাহলে তোমার অন্যায় হবে, অপরাধ হবে, বুঝাতে হবে। যদি তাও না পারো তাহলে কমপক্ষে মনে মনে ঘৃণা করো যে ওই কাজটি হলো অত্যন্ত জঘন্য কাজ, খারাপ কাজ, ওই কাজ করা যাবে না। তাহলে তুমি আযআফুল ঈমান, নিম্ন শ্রেণীর ঈমানদারের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এখানে ঈমানের ক্যাটাগরি বলা হয়েছে। একজন শক্তিশালী ব্যক্তি
একজন ইমানের দিক দিয়ে শক্তিশালী ব্যক্তি, যার ইমানটা কচুর পাতার পানির মতন টলমল নয়, টলমল নয়। আমাদের ইমানটা কচুর পাতার পানির মতন টলমল। যদি একটু ঝড় আসে, এমন একটা চাপ আসে, তখন আমরা ইমান হারা হয়ে যাই। কিন্তু শেষ জামানায় ইমান হারানোর মতন অনেক উপায় উপকরণ আমাদের সামনে হাজির। সামনে আসতেছে দাজ্জাল, ইমানকে হরণ করবে, নিজেকে রব বলে ঘোষণা দিবে, নিজেকে আল্লাহ বলবে। কিন্তু ইমানে যারা পরিপক্ক, ইমান যাদের মজবুত, তারা তাকে কাফের বলবে, তারাকে রব অথবা আল্লাহ বলে স্বীকার করবে না। করবে বলেন? করবে না। এই জন্য ভাইরা, ইমানকে মজবুত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব, নতুনত্ব করব, মজবুত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তারা যদি ঈমান আনতো যেমন তোমরা ঈমান এনেছো, তাহলে তারা সুপথ প্রাপ্ত হতো। সাহাবায়ে ইকরামের ঈমান হলো কষ্টি পাথরের সাথে তুলনা করা হয়েছে। তাদের ঈমানটাকে মেয়ার বলা হয়েছে। ঈমান আনতে হবে সাহাবায়ে ইকরামের মতন। তারা যেমন ঈমান এনেছে, তাদের ঈমান যেমন মজবুত ছিল, আমাদেরকেও সেইভাবে ঈমান আনতে হবে। আমাদেরকে ওইভাবে ঈমান আনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী বিমা উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতের মধ্যে চাই সে ইহুদি হোক অথবা নাসারা হোক, যে ধর্মেরই হোক না কেন, যে মত এবং পথেরই হোক না কেন, আমি নবী আসার সংবাদ যে ব্যক্তি শুনবে, আমি যা কিছু নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, যে দিন ঈমান নিয়ে এসেছি, যে কোরআন ও সুন্নাহ নিয়ে এসেছি, এইটার পরে বিশ্বাস না করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, সে জাহান্নামী হয়ে যাবে। সে কি হয়ে যাবে? জাহান্নামী হয়ে যাবে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে রব বলে মেনে নিবে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নেতা হিসাবে মেনে নেবে এবং ইসলামকে ধর্ম এবং জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিবে, ওই ব্যক্তি হলো ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের প্রভু আল্লাহ, এবং এই কথার পরে অবিচল থাকে, মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতা আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসে জান কবজ করার জন্য। জান কবজ যখন করা শুরু করা হয়, তখন জান এবং জীবনটা শরীর দেহ থেকে বের হতে চায় না, দেহের এদিক সেদিক সে পালাতে থাকে।
তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে অভয় দেয় আর সান্ত্বনা দেয় আর তাকে শুভ সংবাদ দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের শুভ সংবাদ নাও যে জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত হলো আমাদের আসল ঠিকানা, যেই জান্নাতে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখা হয়েছিল, হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে রাখা হয়েছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে সৃষ্টি করলেন, তাদের উভয়কে হুকুম করলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। স্মরণ করো এই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে আদম, তুমি আর তোমার স্ত্রী উভয়ে জান্নাতের মধ্যে থাকো এবং জান্নাতের মধ্যে খাও আর ফুর্তি করো, জান্নাতের মধ্যে আমার দেওয়া নাজ নিয়ামত তোমরা ভোগ করতে থাকো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়েও না। আদম এবং হাওয়া উভয়কে জান্নাতের মধ্যে রেখেছিলেন। জান্নাত হলো আমাদের আসল ঠিকানা। আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালাম দুইজন জান্নাত থেকে বের হয়ে আসলেন। তাদের ঔরাসেই আমরা জন্মগ্রহণ করেছি। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এবং আসবে সবার পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ভাষাভাষীরই হই না কেন, যে রঙেরই হই না কেন, যে দেশেরই হই না কেন, যে প্রান্তেরই হই না কেন, আসমানে বাস করি আর জমিনে বাস করি, গ্রহে উপগ্রহে যেখানে বাস করি না কেন, আমাদের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। যখন হিসাব কিতাব হয়ে যাবে, যখন বিচার কার্য সম্পাদন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বললেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই ওই সেই জান্নাত, যে জান্নাতকে তোমাদেরকে উত্তরাধিকার সূত্রে দান করা হলো। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আমরা হলাম তার সন্তান। আদম আলাইহিস সালাম জান্নাত পাবেন, আমরাও জান্নাত পাবো তার সন্তান হিসাবে। কিন্তু সন্তান হতে গেলে সেভাবেই হতে হবে। সকল সন্তান জান্নাত পাবে না। একজন পিতার যদি কোনো অবাধ্য সন্তান হয়, ভকাটে হয়, পিতা মাতার কথা যদি না মানে, তাহলে ওই পিতার সন্তান, ওই মাতার সন্তান তার ওয়ারিস থেকে হওয়া থেকে বঞ্চিত হয়ে যায়, বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ সে অবাধ্য, পিতামাতার কথা শোনে না। তেমনি ভাবে যারা কুফর করবে, যারা শিরকি করবে, যারা আল্লাহ তাআলার অবাধ্য হবে, আল্লাহর নাফরমান যারা হবে, তারা তো ওই জান্নাত প্রাপ্তি থেকে তারা বঞ্চিত হবে, তারা তো জান্নাত পাবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অনেক জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য তৈরি করেছি। কেন জাহান্নাম তৈরি করলাম তাদের জন্য? বলে এই জন্য করেছি যে তাদেরকে যখন ঈমানের কথা বলা হয়েছে, আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলা হয়েছে,
জান্নাতের কথা বলা হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে, বিচার দিবসের কথা বলা হয়েছে, হাসরের কথা বলা হয়েছে, তখন তারা অমান্য করেছে। তারা মন দিয়ে শোনে নাই, তাদের চোখ দিয়ে দেখে নাই, তাদের কর্ণ দিয়ে শোনে নাই। এই না শোনার কারণে, না দেখার কারণে এবং অনুধাবন না করার কারণে আমি তাদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর জিন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর হবে জাহান্নামের ইন্ধন। জাহান্নাম প্রজ্বলিত করা হবে মানুষ দিয়ে এবং পাথর দিয়ে। বলেন নাউজুবিল্লাহ, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমাদেরকে বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে রাসূল, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম দান করুন, আপনি নিজেও নামাজ আদায় করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ, এবং তার পরিবার বর্গকেও নামাজের কথা বলার জন্য বলেছেন। এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ। তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও যখন তাদের বয়স 7 বছর পৌঁছে যায়, আর যখন 10 বছরে পৌঁছে যায় তখন নামাজের জন্য প্রহার করো, মারো। নামাজ যদি না পড়ে তাহলে মারপিট করবা, কিন্তু নামাজ যেন তারা ত্যাগ না করে, নামাজ না ছাড়ে। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম পালন করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাকে কি আমরা আমল করেছি? আজকালকার দিনের ছেলেমেয়েরা তারা নামাজের ব্যাপারে যত্নবান হয় না। এর কারণ হলো পিতামাতারাও নামাজের ব্যাপারে যত্নবান নয়। একজন পিতা সে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং সন্তানদেরকে যদি নামাজের হুকুম দেয়, তাহলে অবশ্যই পিতার দেখা দেখি সে অবশ্যই নামাজি হবে, দিনদার হবে। নিজে নামাজ পড়ে না, ছেলেকে মাদ্রাসায় পড়ায়, দিনী প্রতিষ্ঠানে পড়ায়, নিজে নামাজ না পড়ে বলে যা মসজিদে যা, কিন্তু এটা শুনবে না। তাই আল্লাহ তাআলা দাওয়াত এবং মানুষকে আহ্বান করার নিয়ম তরিকা শিক্ষা দিয়েছেন যে তুমি নিজে পড়ো এবং তোমার পরিবার বর্গকে নামাজ পড়ার হুকুম দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেরূপ মানুষেরা ঈমান এনেছে, মানুষেরা বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের যে তরিকা আছে এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যেভাবে বাস্তবায়ন করেছিলেন সেইভাবেই তার আমাদেরকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ওই আয়াতে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। ঈমান থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তারা যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে তারা বড় হতভাগ্য, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান নাবা।
প্রত্যেকটি উম্মাত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা হবে, যারা অস্বীকার করবে, তারা জান্নাতে যেতে পারবে না। আবা কারা? বলে যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতে যাবে, আর যারা আমার অবাধ্য হলো তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সালাত কায়েম করেছে, যাকাত দিয়েছে, তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কারে ভূষিত করবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون। ওই সমস্ত মুমিনরা সফল কাম, ওই সমস্ত মুমিনরা কামিয়াব যারা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে একাগ্র চিত্তে নামাজ আদায় করে, অত্যন্ত মনোযোগের সাথে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা নাকি অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। স্ত্রী ছাড়া অন্য কোনো কিছুকে তারা ব্যবহার করে না, যেটা হালাল সেটাই ব্যবহার করে। এবং ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের খেয়ানত করে না, বরং আমানতের হেফাজত করে, এবং যারা ওয়াদা অঙ্গীকার পালন করে, ওয়াদা করলে ওয়াদা পালন করে, অঙ্গীকার করলে সেটা পালন করে, কোনো চুক্তিনামা করলে সেই চুক্তিনামার অনুসারে তারা চলে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তারা নামাজ সমূহের ব্যাপারে যত্নবান হয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আন্তরিক হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসকে উত্তরাধিকার সূত্রে পাবে, এবং সেখানে তারা চিরদিন থাকবে, ওয়ানাদি অনন্তকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। আসুন ভাইয়েরা, যে কথা বলছিলাম, ঈমান এবং আমল এইটাই হবে আমাদের চরম পরম বন্ধু, এবং মৃত্যুর পরেও আমাদের সঙ্গে থাকবে। যখন আমাদের জান ধর থেকে বের হয়ে যাবে, আমরা যখন মৃত হয়ে যাব, তখন আমাদের গোসল করানো হবে, কাফন পরানো হবে। গোসল করিয়ে, কাফন পরিয়ে, জানাজার নামাজ পড়িয়ে কবরস্থানে নিয়ে যে দাফন করে আসবে। সবাই চলে আসবে, পাহারাদার আমাদের কেউ থাকবে না। আমার আপনার পাহারা দিবে আমার ঈমান, আমার আমল। আমার আপনার ঈমান এবং আমল আমাদেরকে পাহারা দিবে। নামাজ পাহারা দিবে, যাকাত পাহারা দিবে, রোজা পাহারা দিবে, হজ পাহারা দিবে, কোরআন তেলাওয়াত আমাদেরকে পাহারা দিবে। পাহারা দিয়ে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তারা আমাদের সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন কবরের মধ্যে রাখা হয় একজন ঈমানদারকে, ওয়াইদা উকবিরাল মাইয়িতু ফি কবরিহি, যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয় আর সে যদি ঈমানদার হয়, তখন তাকে প্রশ্ন করা হয়। যখন একজন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয়, 2 জন ফেরেশতা তার কাছে আসে, ফায়ুকঈদানিহি ফায়াসআলানিহি, তাকে 2 জন ফেরেশতা এসে উঠায় বসায় এবং তাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে,
তোমার দিন কি, তোমার নবীকে? এই প্রশ্নের জবাব ওই ব্যক্তি যদি ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, তখন সে অনায়াসে এবং সহজেই সে উত্তর দিতে পারবে, রাজিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ওয়া বিল ইসলামি দীনা, আর দিন হিসাবে ইসলামকে মেনে নিয়েছি। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থার পরে যদি সে চলে থাকে, সে যদি নামাজ পড়ে থাকে, রোজা পালন করে থাকে, যাকাত দিয়ে থাকে, হজ এবং যাকাত, হজ পালন করার সামর্থ্য হয়ে থাকে, যাকাত দেওয়ার যদি সামর্থ্য হয়ে থাকে, এইগুলি যদি করে থাকে এবং ইসলামী জীবন ব্যবস্থা যদি সে মেনে নিয়ে থাকে এবং পালন করে থাকে, তাহলে অবশ্যই বলবে অবিল ইসলামে দীনা, আমি দিন হিসাবে ইসলামকে মেনে নিয়েছি, অবি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছি। এইভাবে যদি সে জবাব দিতে পারে, তখন তো তার আরাম আর আরাম, কবরের মধ্যে কোনো আযাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাদের শরীরের মধ্যে পরায় দাও, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায় দাও, ওয়াফতাহ বাবান ইলাল জান্নাহ, আর জান্নাত পর্যন্ত একটা দরজা বানিয়ে দাও, সেই দরজা থেকে জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ তার কবরের মধ্যে আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজনই বেঈমান এবং কাফির, মুশরিক এবং মুনাফিক, তাকে যখন বলা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্ন করার সাথে সাথে সে তো আর কিছুই জানবে না, বুঝে না, তখন সে বলবে হা হা লা আদরি লা আদরি, হায় আফসোস, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার দিনকে, জানি না আমার নবীকে, এটা আমি জানি না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমাদের রবের নাম কি তা বলতে পারে না। আল্লাহ আমাদের রব। আর জীবন ব্যবস্থা কি বলে? ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা, এটা অনেকে বলতে পারবে না। আমাদের নবীকে এটাও বলতে পারবে না। অনেক মানুষ এমন আছে, আপনি জিজ্ঞাসা করেন ওযুতে কয় ফরজ বলতে পারবে না, তায়াম্মুমে কয় ফরজ বলতে পারবে না, গোসলে কয় ফরজ বলতে পারবে না। কি কারণে ওযু ছুটে যায় তাও জানে না, কি কারণে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের মধ্যে কতগুলো ফরজ, নামাজের মধ্যে কতগুলো ওয়াজিব, এটা জানে না। এই না জানার কারণে মানুষ নামাজও পড়ে না, দিন সম্পর্কে জানে না, অজ্ঞ থাকার কারণে, মূর্খ থাকার কারণে এই দুরবস্থা। এই জন্য আসুন এই ওয়াজ মাহফিলের মাধ্যমে, এই নসিহার মাধ্যমে আমাদেরকে এভাবে সতর্ক হতে হবে যে আমাদের বাকি জীবন যেন আমরা অহেতুক অনর্থক কাজের মধ্যে আমরা না কাটাই, বরং আমাদের প্রতিটা সময়কে আমাদের মূল্য দিতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। সেখানে হাজির হওয়ার পর চারটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও অগ্রসর হওয়া যাবে না, নড়াচড়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসালা আন 40, কোন আদম সন্তান এক কদমও অগ্রসর হতে পারবে না, সামনেও যেতে পারবে না, পিছেও হটতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে চারটি প্রশ্নের জবাব না দিবে। সে চারটি প্রশ্ন কি? আনমরিহি ফিমা আপনা, তার বয়সকে কোন কাজে লাগিয়েছে। দীর্ঘ 60-70 বছর বয়স দিয়েছিলাম, ওই আমার বান্দা তুমি এই বয়সকে কোন কাজে লাগিয়েছো, কি কি কাজ করেছো, হিসাব দাও, বয়সের তালিকাটা আমার কাছে বলো, কোন কোন কর্ম করেছো। আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যৌবনকাল দিয়েছিলাম। যৌবনকাল একটা সুবর্ণ সুযোগ, একটা মূল্যবান সময়, এবং এটা অত্যন্ত দামি সময়। এই সময় তোমার অনেক শৌর্যবীর্য ছিল, শক্তি ছিল, এই শক্তিকে তুমি কোন কাজে লাগাইছো? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কাউকে ছায়া দিবেন না, কোনো মানুষ ছায়া পাবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত। এই আরশের ছায়া 7 গুণের কোন একটি গুণ যার মধ্যে থাকবে, এই গুণওয়ালা মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে।
তার মধ্যে একজন পাবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবন কাজ দিয়েছিলাম, এই যৌবন কালকে তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার যৌবন কালকে কি মাদক দ্রব্য সেবন করে শেষ করেছো, এখানে সেখানে আড্ডা দিয়ে তুমি শেষ করেছো, নাকি নামাজ পড়েছো, রোজা রেখেছো, নাকি তুমি ঈমানের পথে চলেছো? এইগুলো জিজ্ঞাসা করা হবে। কিন্তু সেই জিজ্ঞাসাবাদে যদি আমরা জবাব না দিতে পারি তাহলে তো বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ওয়ান মালিহি ফিমা মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তার অর্জিত সম্পদ সে কিভাবে উপার্জন করেছে, কোন পথে ব্যয় করেছে, আয়ের খাতগুলো বলতে হবে, ব্যয়ের খাতগুলো বলতে হবে। অর্থ উপার্জন বৈধ হতে হবে, হারাম উপার্জন করা যাবে না। আবার হারাম উপার্জন করে যদি আপনি নেকির কাজে ব্যয় করেন সেটাও সওয়াব হবে না। হবে নাকি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, নামাজ কবুল হবে না পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া নামাজ হবে না। তেমনি ভাবে চুরি করা মাল যদি আল্লাহ রাস্তায় দান করা হয় সেটাও কবুল করা হবে না। চুরি করে করে যদি আপনি আল্লাহ রাস্তায় দান করে সওয়াবের আশা করেন তাহলে ঈমান থাকবে না। থাকবে বলেন? হালাল পথে উপার্জন করতে হবে। আবার হারাম পথে উপার্জন করে হালাল পথে ব্যয় করলেও কৈফিয়ত দেওয়া যাবে না। উপার্জনের খাতও হালাল হতে হবে, ব্যয়ের খাতও কি হতে হবে? হালাল হতে হবে। আমাদের দেশে অধিকাংশ মানুষের আয় এখন হারাম, কেউ সুদের সাথে জড়িত, কেউ অন্যায়ভাবে দুর্নীতি করে টাকা উপার্জন করে। করে কি করে না? একবার আমরা শুনেছিলাম যে ব্যাংক ডাকাতি হয়েছে। ব্যাংক ডাকাতটা কেমন হলো? বলে যে ব্যাংকের থেকে দূর থেকে সুড়ঙ্গ করে এনে, সুড়ঙ্গ কেটে 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 এনে এইবার ব্যাংকের মাঝখানে উঠছে সুড়ঙ্গ কেটে। আর সেই সুড়ঙ্গটা বাঁশের খুঁটি দিয়ে চটা দিয়ে বেঁধে যাতে মাটি ঘাড়ের পরে না পড়ে তার একটা ব্যবস্থা করে নিয়ে আস্তে আস্তে সুড়ঙ্গ কেটে ব্যাংকের মধ্যে ঢুকছে। সেই ব্যাংকের সকল টাকা পয়সা নিয়ে যে কোটি কোটি টাকা নিয়ে যে 1 ট্রাক না 2 ট্রাক চাউল কিনে 8 চষি পাঠাই দিছে। কোথায়? 8 চষি পাঠাই দিছে। পুলিশ তদন্ত করে তাকে ধরছে। ধরার পরে কিছু টাকা তার কাছে পাওয়া গেছে, আর অন্য অন্য টাকা এদিক সেদিক করে ফেলাইছে। তার মধ্যে একটা হিসাব দিল যে 8 চষি পাঠাই দিছে। তার মানে হলো সে মনে করছে যে আমি এই চুরি করেছি, যদি 8 চষির দরবারে পাঠাই তাহলে আমার সব গুনাহ মোচন হয়ে যাবে। মোচন হবে? হবে মোচন না। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, চুরি চামারি করে দুর্নীতি করে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলে, মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে কোনো সওয়াব হবে না, বরং সওয়াবের নিয়ত করলে আরো গুনাহ হবে, ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন তোমার আয়ের খাতগুলো বলো। আমাদের এই যুগে অনেক মানুষের কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কৃষিকাজ নাই, অথচ দেখা যায় কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। যায় কি যায় না? এগুলো সব হারাম টাকা। হারামের কোনো আরাম নাই। হারাম জিনিস দিয়ে যদি আপনি সওয়াব কামাবার ইচ্ছা করেন তাহলে তারও কোনো উপায় নাই। এই জন্য ভাইয়েরা, হালাল উপার্জন করতে হবে, সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে। সুদি কারবার করে যদি উপার্জন করে ইবাদত করেন, ওই ইবাদত কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন ব্যক্তি দীর্ঘ সফর করতেছে, সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, মাথার চুল এলোমেলো হয়ে গেছে, সমস্ত শরীর ধুলামলিন হয়ে গেছে। একজন মুসাফির ব্যক্তি যখন দুহাত তুলে দোয়া করে, দোয়া কবুল হয়, কিন্তু তার খাওয়াটা তো হালাল হতে হবে, তার পোশাকটা তো হালাল হতে হবে। হতে হবে না? কি বলেন? এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, একজন ওই ধরনের ব্যক্তি যার ইনকাম হারাম, তার শরীর গঠন হয়েছে হারাম দিয়ে, তার পোশাক রয়েছে হারাম টাকার, ওই ব্যক্তি দুহাত তুলে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, হে আমার প্রতিপালক,
আমার এই কথা শুনুন, আমার এই আবদার পূরণ করুন, ওই আবদার পূরণ করুন। তখন আল্লাহর পক্ষ থেকে এই জবাব আসে, ও বান্দা, তোমার খাদ্য হারাম, তোমার দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি, তোমার পোশাক হারাম, তোমার সব কিছু হারাম, পানীয় হারাম, খাদ্য হারাম। ফাআইনা ইউস্তাজাব, কিভাবে তোমার দোয়া কবুল হবে? দোয়া কবুল হওয়ার কায়দা আছে না? কোনো কায়দা নাই ভাই। এই জন্য হালাল খেতে হবে। হালালের একটা প্রভাব অবশ্যই আছে। ভারতের একজন পণ্ডিত ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তার নাম হয়েছিল ইসলামুল হক। 88, 87, 88 সালের দিকের ঘটনা। তিনি বাংলাদেশ সফর করেছিলেন। সফর করা অবস্থায় কোনো এক অনুষ্ঠানে বলেছিলেন যে একজন মুমিন বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা রুটি খাবে, এই রুটিতে তার দেহের মধ্যে যে শক্তি হবে, এই শক্তি একটা অ্যাটম বোমের মতন শক্তি হবে। বলেন সুবহানাল্লাহ। তার দৃষ্টান্ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খয়বারের যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, খয়বারের এক দুর্গের কপাট হাতে নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করে যুদ্ধ করলেন। কাফেরেরা পরাজিত হলো, আর দুর্গগুলো দখল হলো। খায়বারের বিভিন্ন জমি জমা মুসলমানদের দখলে আসলো। যুদ্ধ শেষে ওই যে কপাট দিয়ে তিনি ঢাল ব্যবহার করেছিলেন, 70 জন মানুষ একত্রিত হয়েও তা উঁচু করতে পারতেছিল না। কিন্তু তিনি এক হাতে ধারণ করে আর হাত দিয়ে তিনি কি করেছেন? যুদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহিল গালিব, বিজয়ী সিংহ নামে আখ্যায়িত করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবা। তিনি যখন মুশরিক ছিলেন, কাফের ছিলেন, কাফেরদের পক্ষ হয়ে যখন তিনি যুদ্ধ করতেন, প্রতিটা যুদ্ধক্ষেত্রে তার বিজয়ী হতো। তিনি যখন আবার ইসলামের সুশীতল ছায়াতলে আগমন করলেন, তখন মুসলমানদের হয়ে তিনি কাফেরদের মধ্যে যুদ্ধ করতেন। হযরত আবু বকরের যুগেও যুদ্ধ করেছেন, ওমরের যুগেও তিনি যুদ্ধ করেছেন। সকল যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের সৈন্য সংখ্যা 1,40,000, পক্ষান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা 40,000। এই 40,000 সৈন্য সংখ্যা নিয়ে তিনি 1 লাখ 1.5 লাখ কাফের মুশরিকদের সৈন্যদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই বিজয় অর্জন করেন কিভাবে আপনি এই বিজয় অর্জন করেন? তখন তিনি বললেন, মাসালুল্লাযী ইয়াযকুরু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর জিকির আছে, ওই ব্যক্তি হলো জীবিত, সেই ব্যক্তি হলো জিন্দা। আর যার অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, আল্লাহর নাম নাই, সে হলো মৃত। কাফের মুশরিকদের মধ্যে আল্লাহর জিকির নাই, আল্লাহর নাম নাই, তারা সব মৃত। আর আমার মধ্যে আল্লাহর জিকির আছে, আল্লাহর নাম স্মরণ করি, আমি একজন জীবিত মানুষ। একজন জীবিত মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মরা মানুষের মধ্যে যুদ্ধ করতে পারে কি পারে না? বলেন। এই সাহসিকতা ছিল ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি হালাল খাও, হারাম খেও না, তাহলে তোমার অল্প খেলেই তোমার শক্তি হবে। বলেন সুবহানাল্লাহ। অল্প খেলেই তোমার শক্তি হবে, পেট ভরে খাওয়া লাগবে না। আর মুমিন বান্দা তো পেট ভর্তি করে খাবে না, বরং সে পেটকে 3 ভাগ করবে। 1 ভাগ খাদ্য দেবে, আর 1 ভাগ পানীয় দেবে, আর 1 ভাগ খালি রাখবে। এই হলে তো তার কি হবে? ঈমানি শক্তি আরো জাগ্রত হবে। তো আসুন ভাইয়েরা, হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, কোন পথে তুমি অর্থ উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো, এর হিসাব দাও। যে ব্যক্তি হালাল পথে উপার্জন করেছে, সেই ব্যক্তি তো অবশ্যই জবাব দিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধনী ছিলেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন, আব্দুর রহমান, গরিব মানুষেরা তো ধনীর থেকে 500 বছর আগে জান্নাতে চলে যায়, কিন্তু তোমার দেখলাম দেরি হয়ে যাচ্ছে। তার মানে তোমার সম্পদ বেশি, তোমার হিসাব কিতাবের জটিলতা এবং সময় ক্ষেপণ হয়েছে বেশি। এই জন্য তোমাকে দেখছি তুমি পিছে আসতেছো। এই জন্য ভাইয়েরা, অর্থ সম্পদ হালাল পথে উপার্জন করে
কম উপার্জন হলেও সুখে শান্তিতে থাকা যায়, বেশি উপার্জন হলেও দুঃখ আসতে পারে। এই জন্য মাল সম্পদ এগুলো সুখের কোনো উপাদান নয়, সুখের কোনো ওসিলা নয়। সুখ এবং শান্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কার হাতে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কোটি কোটি টাকার মালিক যারা, তাদের চোখে ঘুম নাই, তাদেরকে ট্যাবলেট খেতে হয়, ডাক্তারের কাছে ওষুধ খেতে হয়, ওষুধ খেয়ে খেয়েও ঘুম আসে না, তাদের ঘুম আসে না। ঘুম আল্লাহর একটা নিয়ামত, এই নিয়ামত আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এই জন্য ভাইয়েরা, হালাল পথে উপার্জন করুন, সুদ ত্যাগ করুন, ঘুষ ত্যাগ করুন, দুর্নীতি ত্যাগ করে করে হালাল উপার্জন করুন। হালালের একটা আরাম আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, মাযা আমিলতা বিমা আলিমতা, তুমি যে যতটুকুন এলেম শিক্ষা করেছো, এই শিক্ষা অনুসারে কতটুকুন আমল করেছো, এই জিজ্ঞাসা করা হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, দুনিয়ার সকল মানুষ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু আলেমেরা কখনো ধ্বংস হবে না। আবার ওই হাদিসের মধ্যে বলতেছেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, দুনিয়ার সকল আলেম ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমলকারী আলেম যারা, তারা কখনো ধ্বংস হবে না। আবার বলতেছে, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, আর প্রত্যেক আমলকারী ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইখলাসের সাথে যারা আমল করবে তারা কখনো ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এলেম শিখতে হবে, আমাদেরকে আমল করতে হবে, ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আমাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবার জন্য ইখলাসের সাথে ইবাদত করতে হবে, একমাত্র তাকে সন্তুষ্ট করার জন্য। আর কোনো উদ্দেশ্যে আমরা করব না। করব বলেন? কোনো রিয়া, মানুষ দেখাবার জন্য আমরা ইবাদত করব না, আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য ইবাদত করব। বুখারী শরীফের প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। বান্দা, তোমাদের নিয়তের উপরে আমলের সকল ফলাফল নির্ভর করে। নিয়ত যেমন হবে, ফলাফল তেমন হবে। নিয়ত যদি গড়বড় হয়, ফলাফল এরকম গড়বড় হয়ে যাবে। এই জন্য নিয়তকে খালেস করো, নিয়তকে শুদ্ধ করো। ওয়া ইন্নামা লিমরিম মা নাওয়া, মানুষ যে নিয়তে কাজ করে সেই নিয়ত অনুসারে সে ফল পায়। যে ব্যক্তির হিজরত হয় আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে, তার হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রসুলের উদ্দেশ্যে ধরা হয়। আর যে ব্যক্তির হিজরত হয় দুনিয়াও কামাবার জন্য, তার হিজরতটা ওই দুনিয়া কামাবার উদ্দেশ্যেই হয়ে যায়, আখিরাতের সওয়াব থেকে সে বঞ্চিত হয়। অথবা কোনো ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করে, তার হিজরতটা ওই বিয়ের উদ্দেশ্যে ধরে নেওয়া হয়, সওয়াব থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হিজরতের যখন হুকুম হলো, মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়ার হুকুম হলো, তখন সবাই যেতেছিল, কিন্তু কিছু কিছু লোক যাবে না, কিছু লোক যাবে না। হিজরত করলে দুনিয়া জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম গ্রহণ করলে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়, তেমনি ভাবে হিজরত করলে হিজরতের আগের সব গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন ব্যক্তি, যার নাম ছিল মুহাজির উম্মে কায়েস নামে একজন মহিলা ছিল, ওই মহিলাকে সে বিয়ে করবে এরকম প্রস্তাব দিল, কিন্তু সে ছিল মক্কায় আর ওই মহিলা ছিল মদিনায়। কিভাবে বিয়ে করবে? মহিলা শর্ত দিল, যদি তোমার বিয়ে করতে হয় তাহলে মদিনায় হিজরত না করলে আমি তোমাকে বিয়ে করব না। তখন সে বিয়ের উদ্দেশ্যেই হিজরত করে মদিনায় চলে যায়। এই জন্য আল্লাহর রসুল এই ঘটনা যখন অবগত হলেন, তখন তিনি বললেন,
যে ব্যক্তির হিজরত হবে বিয়ের উদ্দেশ্যে, সেই ব্যক্তির হিজরতটা বিয়ের উদ্দেশ্যেই ধরে নেওয়া হবে, সে সওয়াব থেকে বঞ্চিত হবে, তার পিছনের গুনাহ মাফ হবে না। হবে না কি বলেন? এই জন্য আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো একমাত্র শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আমরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সবচেয়ে বড়, আমি ছোট, দুনিয়ার সব কিছু ছোট। এই প্রথম আল্লাহু আকবার যখন বললাম, তখন আমাদেরকে এই তাকবীরকে, এই আল্লাহু আকবারকে বলা হয় তাকবীরে তাহরিমা, মানে দুনিয়ার সকল কাজ হারাম হয়ে গেল এই তাকবীর বলার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি সরাসরি আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর সামনে হাজির হয়েছি, আল্লাহর সঙ্গে আমার কথোপকথন হচ্ছে, আল্লাহর সঙ্গে আমার দিদার হচ্ছে, আমার সাক্ষাৎ হচ্ছে, আমার মেরাজ হচ্ছে। আমি যখন পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য, এইটা যখন পড়বো তখন আমার আল্লাহ বলবেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বলেন সুবহানাল্লাহ। এইরকম প্রত্যেকটা আয়াত যখন পড়বো তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি আয়াতের শেষে শেষে বান্দার কথার জবাব দেন। এবং এই সূরা ফাতিহাটা হলো একটা দোয়া, একটা প্রার্থনা। ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও মুসাল্লিরা যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। فإن تأمينه تأمين الملائكة فإن وافق تأمين الملائكة تأمينه غفر له ما تقدم من ذنبك وما تأخر। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে মিলে যায় তাহলে তোমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতটা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হবে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ পড়বে মানুষ দেখাবার জন্য, এই নামাজ পড়া শিরকি হবে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করা হবে। দুনিয়ার মানুষের মান সম্মান মর্যাদা ইজ্জত অর্জন করার জন্য যদি নামাজ পড়ি, সুনাম অর্জন করার যদি নামাজ পড়ি, আর নিজেকে বড় ইবাদতকারী আবেদ হিসাবে নিজেকে যদি প্রতিষ্ঠা করার জন্য ইবাদত করি, তাহলে এটা শিরকি ইবাদত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে চায়, সেজন্য ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য নেক কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে যেন শরীক না করে, অংশীদার না করে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আমার নবী, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি কাজের উপদেশ দিয়েছেন আমাকে, 10টা নসিহত করেছেন। তার মধ্যে একটা নসিহত হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করিও না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি বলেন? আল্লাহর সমতুল্য ক্ষমতাবান আর কেউ আছে বলেন? আমার সন্তান হয়, মানুষের সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়, অথবা হয় না, এ সব কিছুর পিছনে হাত কার বলেন? কার হাত বলেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান হয় না। কোন নবী? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়নি এখনো, বয়স অনেক বেশি হয়ে গেছে। হযরত ইমরানের কন্যা মারিয়াম যখন জন্মগ্রহণ করেন, তখন মারিয়ামের খালু হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে মারিয়াম থাকতেন। উনাকে যখন মসজিদের মেহরাবের মধ্যে রাখতেন, তখন ওই মেহরাবের মধ্যে রেখে প্রতিপালন করতেন, মাঝে মাঝে দেখাশোনা করতেন, তদারকি করতেন, খাদ্যদ্রব্য দিতেন। কোনো এক মুহূর্তে এসে দেখলেন মারিয়ামের সামনে আঙ্গুরের থোকা, আঙ্গুর ফলের ছড়া রয়েছে অনেকগুলো।
কিন্তু ওই সময় বাজারে কোথাও আঙ্গুর নাই এবং আঙ্গুরের মৌসুমও না। তখন হযরত জাকারিয়া মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, আন্না লাকি হাদা, ও মারিয়াম তুমি এই আঙ্গুর কই পেলে? কোত্থেকে আসলো তোমার কাছে আঙ্গুর? এখন তো আঙ্গুরের মৌসুম না, তাহলে তুমি আঙ্গুর কোত্থেকে পেলে? তখন তিনি বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, বলেন সুবহানাল্লাহ। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, যদি এই বেমৌসুমে, যখন মৌসুম না ফলের, আঙ্গুর ফলের মৌসুম না, তখন যদি আঙ্গুর পাওয়া যায়, তাহলে আল্লাহর কাছে দোয়া করলে, আমার তো কোনো সন্তান নাই, যদি আমি আল্লাহর কাছে সন্তান চাই তাহলে অবশ্যই আল্লাহ আমাকে সন্তান দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একাকী ছেড়ে দিয়েন না, আমাকে নির্বংশ বানায় না, আমার বংশের বাতি জ্বালানোর মতন একজন সন্তান দান করুন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বৃদ্ধ বয়সে পুত্র সন্তান হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবকিছু দেনার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে সবকিছু করনেওয়ালা মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মওত দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সুখে রাখার মালিক আল্লাহ, দুঃখে রাখার মালিক কে? বলেন আল্লাহ। সুখ দুঃখ যা হয় এটা ভাগ্যের কারণে হয়। ঈমান হলো ভাগ্যকে বিশ্বাস করা। ভাগ্য ভালো হতে পারে, খারাপও হতে পারে, পারে কি পারে না? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসখানা বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। হঠাৎ একজন ব্যক্তি আসলো, মাথার চুলগুলো কালো, গায়ের পোশাক অত্যন্ত সাদা, কিন্তু আমরা তাকে কেউ চিনি না। তিনি দূর থেকে আসছেন, তাও বোঝা যায় না, সফরের কোনো আলামত নাই। এমন এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলাই দিলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, আখবিরনি ইয়া মুহাম্মাদ আনিল ঈমান, ওহে মুহাম্মদ ঈমান কাকে বলে বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা। ঈমান হলো কি? আল্লাহর প্রতি বিশ্বাস। কেমন বিশ্বাস? আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখি নাই, না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহ, আমরা কি বলেছি? আমানতু, বিশ্বাস করিলাম আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া রুসুলিহি, রাসূলদের উপর, ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাব সমূহের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর, পরকালের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীর সেটা ভালো হোক মন্দ হোক সব কিছু কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। যদি কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, তাহলে এটার আল্লাহর পক্ষ থেকে। যদি সুখ শান্তি আসে, এটাও আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য মুসিবত আসলে সবর করতে হবে, মুসিবত আসলে সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত আসে তখন ঈমানদাররা, আল্লাহর পরে ভরসা করনেওয়ালারা বলে, আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদের জন্য, তার কাছেই ফিরে যেতে হবে, বলেন সুবহানাল্লাহ। তো আসুন, মুসিবত আসলে এটা আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নিশ্চয় আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করি, ভয় দিয়ে
ক্ষুধা দারিদ্রতা দিয়ে, ফল ফলাদির ঘাটতি দিয়ে, ফসলাদির কমতি দিয়ে এবং জীবন ধ্বংস করে অনেক মানুষের প্রাণ হরণ করি, বিভিন্ন বালা মুসিবাত দেই, ডায়রিয়া দেই, কলেরা দেই, করোনা দেই, এরকম দিয়ে দিয়ে মানুষ আমি শেষ করি। এটা সব ইমানি পরীক্ষা, বলেন সুবহানাল্লাহ। আর এই ইমানি পরীক্ষায় যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে আছেন, বলেন সুবহানাল্লাহ। তো আসুন ভাইরা, 6টা জিনিসের উপরে ঈমান আনা, বিশ্বাস করা, এটা ঈমানের মৌলিক দিক। কয়টা জিনিস? একটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাবের উপরে বিশ্বাস, 4 নম্বর রসুলদের উপরে বিশ্বাস। অসংখ্য অগণিত নবী রসুল এসেছেন, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। এরপরে আর কোন নবী আসবে না। আসবে নাকি? কোন নবী আসবে না। নবুয়াতের এবং রিসালাতের দরওয়াজা বন্ধ, খতমে নবুয়াত, নবুয়াত শেষ হয়েছে আমাদের নবীর মাধ্যমে। এই জন্য নবী রসুলদের প্রতি বিশ্বাস, আটল পরকালের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস। এই 6টা জিনিসের বিশ্বাসের নাম হলো ঈমান, বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে বলুন, ইসলাম কাকে বলে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ইসলাম হলো ওই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটাকে বলে ইসলাম। এটাকে বলে কি? যে এটা অন্তরে বিশ্বাস করতে হবে এবং এটা সাক্ষ্য দিতে হবে, ঘোষণা দিতে হবে, মুখে না বলা পর্যন্ত হবে না। অন্তরে শুধু বিশ্বাস করে থাকলেই হবে না, ওটা মুখেও কি করতে হবে? স্বীকার করতে হবে। এই জন্য পরিপূর্ণ ঈমানের লক্ষণ হলো 3টি। ঈমানের 3টা রকম, একটা হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার করা, আর বাস্তব জীবনে তা কাজে পরিণত করা, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়া তুকিমাস সালাত, আর তুমি নামাজ কায়েম করবে, ওয়া তুতি যাকাত, আর তুমি যাকাত প্রদান করবে, ওয়া তাহুজ্জাল বাইতা, আর হজ করবে, ওয়া তাসুমা রমাদান, আর তুমি রমজান মাসে রোজা রাখবে। অর্থাৎ ইসলামের মৌলিক যে 5টি বিষয়, এইগুলো পালন করলে তোমার ইসলাম হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টি। একটা হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথার সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত দেওয়া এবং রমজান মাসে রোজা রাখা, আর হজ করার সামর্থ্য হলে হজ আদায় করা, বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান এবং ইসলাম কোন জিনিস আমরা বুঝতে পারলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন যথাযথভাবে ভয় করো, আল্লাহর তাকওয়া তোমরা পুরোপুরি ভাবে অর্জন করো, আর মুসলমান না হয়ে মরো না। ঈমানদার হয়েছে বলে দাবি করে বসে থাকলে হবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আগত রমজান মাস আমাদের সামনেই আমাদের রমজান মাস। এই রমজান মাসে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুতরাং এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে না জানলে কোরআন যিনি তেলাওয়াত করতে পারেন তার তেলাওয়াত শুনতে হবে। সব সময় এটা রোজা হালাতে পাক পবিত্র জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান দান করেছেন বান্দার গুনাহ মাফের জন্য, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে 5 ওয়াক্ত নামাজ বান্দার গুনাহগুলি মাফ করে দেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে,
ঈশান নামাজ থেকে ফজর পর্যন্ত যে গুনাহ হয়ে যায় ফজরের দ্বারা তা মাফ হয়ে যায়। আবার যখন জোহরের নামাজ আদায় করে ফজর থেকে জোহর পর্যন্ত যে গুনাহ হয়ে যায় এই গুনাহগুলো জোহর দ্বারা মাফ হয়ে যায়। আবার যখন বান্দা আসরের নামাজ আদায় করে তো জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহ হয়ে যায় এইগুলো আসরের দ্বারা মাফ হয়ে যায়। আবার মাগরিবের নামাজ যখন আদায় করে আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহগুলো হয়ে যায় এইগুলো মাফ হয়ে যায়। আবার ঈশান নামাজ যখন আদায় করে মাগরিব থেকে ঈশা পর্যন্ত যে গুনাহ করেছে এইগুলা মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আরো আসছে সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করলে বিগত এক সপ্তাহের যে গুনাহ জুমার নামাজের দ্বারা মাফ হয়ে যায়। এমনি ভাবে রোজাদার বান্দা নামাজি বান্দা যখন নামাজ অব্যাহত থাকে তার চলার ফেরার পথে এবং কথাবার্তায় আচার আচরণে যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে তে বান্দার মাফের সুযোগ থাকলো। কিন্তু যে নামাজ পড়বে না, রোজা রাখবে না, জুমার নামাজে যাবে না, তাদের কোনো মাফের ব্যবস্থা নাই। আছে নাকি? হাদিস শরীফের মধ্যে আরো আসছে যখন জোহরের নামাজের সময় হয়ে যায়, যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আল্লাহু আকবার বলে আযান দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকজন ফেরেশতা নিয়োজিত হয়। ওই ফেরেশতা ঘোষণা করে, ওহে আল্লাহর বান্দারা তোমরা ওঠো এবং জাহান্নামের আগুন নিভাও নামাজের মাধ্যমে, যে জাহান্নামের আগুন তোমার গুনাহের দ্বারা প্রজ্বলিত করা হয়েছে। সুতরাং নামাজি মানুষ ওঠে, ওযু করে আর নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে তাদের জাহান্নামের আগুন নির্বাপিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি এই ওয়াদা করেছি যে ব্যক্তি সময় মতো যত্ন সহকারে উত্তম রূপে ওযু করে অত্যন্ত খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়বে না এবং সময়ের কোনো যত্নবান হবে না, কিছু করবে না, তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নাই, তার ব্যাপারে আমার কোনো অঙ্গীকার নাই। আছে নাকি? বলেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত ছিল, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত ছিল, কমিয়ে এনে 5 ওয়াক্তে আনা হয়েছে। আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি হাদিস শরীফ পড়েছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা। ঈমানের কতগুলো শাখা? 70টার বেশি শাখা প্রশাখা। একটা গাছ যখন আপনি বীজ লাগালে তার একটা মূল কাণ্ড হয়, সেই কাণ্ড থেকে আরো অনেক শাখা প্রশাখা হয়, সেই সমস্ত শাখা প্রশাখা থেকে আরো শাখা প্রশাখা হয়ে পাতা পল্লবে ভর্তি হয়ে যায়। যায় কি যায় না? পাতা পল্লবে ভর্তি হয়ে যায়। যে গাছের ডালপালা বেশি, যে গাছের পাতা পল্লব বেশি, সেই গাছের ফল বেশি, সেই গাছের কি ফল বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালা কালিমাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই তুতি উকুলাহা কুল্লাহিনিন বিইذনি রাব্বিহা। কালেমা তৈয়্যিবার দৃষ্টান্ত হলো একটা মজবুত গাছের মতন, যে গাছের শিকড় মাটির অতল গহ্বরে পুঁতে গেছে, এই গাছটা অত্যন্ত মজবুত হয়। আর তার শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত, প্রতিটা মুহূর্তে তাদের ফল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদার যখন কালিমায়ে তৈয়্যিবা তার অন্তর দিয়ে বিশ্বাসের সাথে পড়বে এবং মনে মনে বিশ্বাস করবে, এই কালেমার গাছটি তার অন্তরের মধ্যে গেথে গেল, পুঁতে গেল। আর এই পুঁতে যাওয়ার কারণে তার অন্যান্য ইমানের যে শাখাগুলো আছে
এইগুলো ওই শাখাগুলো আরো হতে থাকবে। ওই ইমানের মূল গাছ থেকে, ওই কালেমা তৈয়বার গাছ থেকে আরো অনেক শাখা প্রশাখা হতে থাকবে। আর পাতা পল্লবে ভরপুর হয়ে যাবে। সে নামাজি হবে, সে রোজাদার হবে, সে যাকাত আদায়কারী হবে, রমজান মাসের রোজা রাখবে, আর হজ করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, সৎ পথে মানুষকে আদেশ করবে, অসৎ কাজ হইতে মানুষকে নিষেধ করবে, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, বাটপারি করবে না, ধোঁকাবাজি করবে না, হালাল খাবে, হারাম খাবে না। এইভাবেই তো সে ঈমানের আলোয় আলোকিত হয়ে যাবে। সুতরাং সে তো ঈমানের ফলাদি আর ফলে ফুলে সে ভরপুর হয়ে যাবে। এই মানুষটাই হবে সাহাবায়ে কেরামদের অনুসারী। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, মানুষেরা যেমন ঈমান এনেছে তোমরাও ঈমান আনো তদ্রূপ। আমাদের ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতন। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকেই অনুসরণ করবা হিদায়াত পেয়ে যাবা। তো আসুন ভাইয়েরা, আমরা ঈমানের পথে আসি। প্রত্যেক নবী আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন। হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতিকে ঈমানের পথে ডেকেছেন, আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। সালেহ আলাইহিস সালাম কওমে সামুদকে ইবাদতের দিকে ডেকেছেন, আল্লাহ তাআলার একমাত্র ইবাদতের জন্য ডেকেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ডেকেছেন। আমাদেরকেও ঈমান আনতে হবে, মানুষদেরকে ঈমানের দিকে ডাকতে হবে। ওই দায়িত্বটা আমাদের উপরে পড়েছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও আমল করে আর বলে আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।